সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, এই ব্যাম্বু ট্রিটা না বিগত কয়েকদিন ধরে আমার ঘরেই ছিল। তো কেমন না মরে যাচ্ছিল। তো গাছটাকে না এভাবে বাইরে রেখেছি, কিন্তু কোনো যত্নই করিনি, অযত্নই আর কি ছিল। তো তাই না আমি বাইরে রেখেছি, দেখছি নতুন পাতা গজিয়েছে। মনটা বন্ধুরা অনেকটাই ভালো হয়ে গেল। একটু পাখির আওয়াজ আসতে পারে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। কোনো সার ছাড়াই বা মাটিতে কোনো যত্ন ছাড়াই আমি ওইভাবেই রেখেছি, কিন্তু গাছটাকে না সেরকমভাবে আর কোনো যত্ন করা হয়নি। তো দেখছি নতুন একটা পাতা গজিয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, মনটা না অনেকটাই ভালো হয়ে গেল, যে দেখলাম যে গাছটা অনেকটাই ভালো আছে, তো নতুন পাতা গজিয়েছে। তো সেই জন্য মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো দেখো, সকালবেলা ওই পেপার পড়ছিলাম, তো পেপার পড়া হয় না, তো কাজের ভাগে যতটুকুই পারে ততটুকুই একটু চোখটা বুলিয়ে নিই, শুধু হেডিংগুলো একটু পড়ে নিই। আর দেখো, সকালে ওই একটু চাউমিন করব, তো কৃতিকার স্কুল যেহেতু, তো ওকে একটু দেবো, হাজব্যান্ডকেও একটু দেবো। তো আজকে এটাই খাবো আর কি সবাই মিলে। তো চলো, ওই একটু সিম্পল একটা রেসিপি চাউমিনের। তো এটা সুজি যেহেতু, তো সেরকম একটা পেটটা না ওরকম অতটাও ভার হয় না। তো দুটো ডিম দিয়ে না এভাবেই করেছিলাম। দেখো 9টা বেজে প্রায় এজে হচ্ছে। তো কৃতিকা আর হাজব্যান্ডকে যেহেতু ওরা 10:30 বেরোবে, তো প্রচণ্ড বৃষ্টি তো বন্ধুরা, তো সেই জন্য আর কি একটু হলেও লেটে ওরা বেরোবে। তো সেই কারণে একটু দেরিতে আর কি বসিয়েছি। তো বাদবাকি যা বাসি কাজ ছিল তো ঘরের, সেগুলো সেরে নিয়ে তো তারপর হচ্ছে চাউমিনটা করছি। তো দেখো, এই রান্নাটা হয়েও গেছে। তো আমি এদিকে হচ্ছে গ্যাসটাকে একটু, ওভেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো হচ্ছে 3বার করে এভাবেই ক্লিন করে থাকে, একবার রাতে, একবার সকালে, আর একবার রান্নার পরে তাড়াতাড়ি করে যে হয়ে যায়। আর যে এই ওভেনগুলো না একটা সমস্যা হয় বন্ধুরা, যে ছোটো যে ওভেনগুলো, তো ওখানে যদি আমি একটা কিছু রান্না চাপাই তো দেরিতে হয়, তার মধ্যে না ওই আমার এই ওভেনটাতে একদমই জ্বলছে না, ওই বার্নারটাতে একদমই জ্বলছে না। তো ভাতের যে ফ্যানগুলো পড়ে না বন্ধুরা, সেটা পড়ে না একদম বার্নারটা একদম বন্ধ হয়ে গেছে। তো ওইদিকে দেখো, রান্নাটা সেরে আমি চাউমিনটা সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে, তো দেখো কিছু জামা কাপড় কাচতে দিয়েছি মেশিনে। তো তারপর হচ্ছে সয়াবিন দিয়ে ডিম দিয়ে আর কি রান্নাটা করব। তো দেখো, এদিকে হচ্ছে ওই সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, একটু সিমাই রান্না করবো। আর সিমাইটাকে না একদম একদম যেহেতু সরু, তো সেজন্য আর ভাজিনি আমি। তো ভাবছিলাম যে একটু ঘি দিয়ে ভেজে নেবো, তো এখন প্রচণ্ড একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর ভাজিনি। তো দেখো, ওই 3-4 চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, ওই হালকা মিষ্টি, আর একটু ক্ষীরের মতো করে ভালো করে দুধটাকে আর কি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে ওই একটু ক্ষীরের মতনই আর কি করবো। তো 500 দুধ নিয়েছিলাম। তো আর এই যে বিস্কিটটা, মেরি বিস্কিটটা না বন্ধুরা আমার খুব ভালো লাগে। তো আমি ওই 6টা মতো বিস্কিট নিয়েছিলাম, একদম থিন পাতলা। তো সেটাই হচ্ছে আমি আর কৃতিকা খাবো বলে, তো ওই দেখো এই বিস্কিটটা নিয়েছি। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, আর ভিডিওটা পারলে একটু ফুল ওয়াচ করে দিও। তো ওয়াচ টাইমটা তো আমার খুবই দরকার, আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওর এই পর্যন্ত এসে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো। তো দেখো, তো তারপরে হচ্ছে কিচেনে যে কন্টেনারগুলো আছে সেগুলো না বন্ধুরা আমি দেখো একটু হ্যান্ড ওয়াশ আর একটু সাবান। তো আমার কাছে যেহেতু লিকুইড সোপ ছিল না, তো আমি একটু ওই হ্যান্ড ওয়াশ আর এদিকে হচ্ছে একটু সাবান নিয়ে নিচ্ছি, তো ভিমবার। তো সেটা নিয়ে না এই একটা কাপড়ের মধ্যে আর কি সুন্দর করে প্রত্যেকটা কৌটো আর কি মুছে নেবো, কন্টেনারগুলো মুছে নেবো যেহেতু মশলার। তো সেগুলো না সবসময় তো ধরা হয়, এগুলো যেমন 5 ফোড়ন, হলুদ, লবণ, জিরে, কালো জিরে, গরম মশলা, পোস্ত, তো এগুলো হচ্ছে সবসময় রেগুলার ইউজ হয়। তো সেগুলো না ভালো করে কেমন জানি একটা তেল একটা চিটে চিটে মতো পড়ে যায় না বন্ধুরা, তো সেই জন্য ভাবলাম কি যে এটা দিয়ে ক্লিন করলে অনেকটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো দেখো এই যে কতটা নোংরা বেরিয়েছে, আর এদিকে দেখো ভালো করে এই র্যাকটাকে আর কি মুছে নিচ্ছি। তো সমস্ত কিছু যেগুলো রয়েছে কিচেনের, সেগুলো হচ্ছে হালকা হাতে দেখো এই সাবান জল দিয়ে আর কি ক্লথ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সংসারের যাবতীয় কাজ এইভাবে আর কি বুদ্ধি করেই করি, তো সহজে তাড়াতাড়ি জলদি হয়েও যায়। তো দেখো সমস্ত কিছু ক্লিন করে নিয়ে তো ভালো করে মুছে নিয়ে তো সেগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো এইভাবেই আমি রেখেছি আমার নন মডিউলার কিচেন, তো এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই।
তো দেখো এই যে সব কিছু আর কি ক্লিন হয়ে গেছে। দেখো একটা পরিষ্কার জল দিয়ে তো একদম ক্লিন একটু জল দিয়ে তো সমস্ত কৌটোগুলো একটু মুছে নেব। তো এদিকে দেখছি যে এই বাস্কেটের মধ্যে যে আলুর ঝুড়িটা সেটার মধ্যে মানে একদম নোংরা ছিল, তো কেমন একটা তেল চিটের মতো পড়েছিল, সেটাকে আর কি মাজতে দিয়ে দিলাম। তো ওই যে দিদি আসে যে কাজে, তো তাকেই আর কি মাজতে দিয়ে দিলাম। তো এই দেখো ভালো জিনিস যেগুলো হয়তো কাচের কোনো জিনিস বা কাপ সেগুলো আর মাজতে দেওয়া হয় না, তো প্লেট সেগুলো কাঁচের যেগুলো থাকে সেগুলো আমি ধুয়ে থাকি। তো দেখো এক এক করে সব গুছিয়ে নিলাম। তো সংসারের যে কাজগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর প্লিজ ভালো লাগলে বন্ধুরা তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর দেখো এখানে ভাবলাম না যে এটা সেই একটু মুছে রেখেছিলাম, কিন্তু এটার ভেতরটা অনেকটা আর কি নোংরা ছিল, তো সেটাকে ভালো করে ক্লিন করে একটু ধুয়ে নিয়ে তো দেখো এটার মধ্যে সমস্ত ওই চামচগুলো হচ্ছে রেখে দেবো এই কাটলারি সেটে। তো এক এক করে সব রেখে দিচ্ছি। আর আমি যে ক্লথগুলো যে পেতেছি সেটা আমি কিন্তু ওই একদিন দুদিন পর পর একটু গরম জল দিয়ে একটু সার্ফ দিয়ে ভালো করে আর কি কেচে নিই। তো এক এক করে কাপগুলো আর কি সাজিয়ে নিলাম। তো দেখো এই যে আমার ছোট্ট একটা কিচেন, তো এই নন মডিউলার কিচেন তো এইভাবে সাজিয়েছি। তো আজকে তোমাদের একটু আলমারিটা একটু অর্গানাইজ করে দেখাবো। মানে কাপড়গুলো একটু এলোমেলো ছিল শাড়িগুলো, তো সেগুলো না আগে নামিয়ে নিয়ে একটু সুন্দর করে ভাঁজ করে নেব। তো দেখো এগুলো হচ্ছে অনেক পুরনো শাড়ি, যেগুলো আমার পরাই হয় না। তো হচ্ছে কিছু কিছু শাড়ি তো একদমই পরি না, আর কিছু শাড়ি আছে হয়তো ঘরে ঠাকুর পুজো দিলাম বা কোনো কাজে হয়তো অনুষ্ঠানে পরলাম। তো এটা হচ্ছে নিমজুরি, বহু বছর, এটা বিয়ের 10 বছর হয়ে গেছে শাড়িটা। তো নিমজুরি তখনকার দিনে না বন্ধুরা এই নিমজুরি শাড়িটা প্রচণ্ড উঠেছিল। আমার দিদির একটা ছিল, আমার একটা আছে। তো এই একটা দিদি দিয়েছিল এই স্বস্তিকা চিহ্নে, আর একটা হচ্ছে যে মানে রেন্টে ছিল আমাদের বাড়িতে, তো সে দিয়েছিলেন, ওই কাকিমা দিয়েছিলেন রেন্টে যে ছিলেন। আর এটা হচ্ছে মা দিয়েছিল তাঁতের শাড়ি মনে হয় না কোনোদিনও হয়তো পুরনো হয়। আর এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি, এটাও বাংলাদেশের জামদানি শাড়ি। তো কিছু বাংলাদেশের শাড়ি আছে, আর একটা সুতির শাড়ি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের। তো এটা হাজব্যান্ড দিয়েছিল, এই ব্লু যে কালারটা শাড়িটা, ব্লু কালার শাড়িটা হাজব্যান্ডই দিয়েছিল। তো এটা হচ্ছে দিয়েছিল স্বস্তিকার সাদার মধ্যে কালোর মধ্যে, আর এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি এই পার্পল কালারটা। তো দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এক এক করে রেখে দিচ্ছি, সবটার পারলাম না, তো ওই উপরে যে তাকটা আছে এখানটায় গুছিয়ে নিলাম, আর নিচে যে তাকে আছে সেটা আজকে আর গুছোবো না। তো এক এক করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এটার মধ্যে আমি কালো জিরে, নিম পাতা, ন্যাপথলিন এগুলোই দিয়েছি যাতে পোকা মাকড় বা কাপড়ে কোনো গন্ধ না হয় বা কাপড়টা কোনো নষ্ট না হয়ে যায়। তো এগুলো তো সেরকমভাবে পরা হয় না, তো এইভাবে আর কি গুছিয়ে রেখে দিয়েছি। তো কবে পরবো জানি না, আগে অনেক শাড়ি পরতাম কিন্তু একদম বন্ধুরা গরমে না আর পরাই হয় না। আর নিচে না দেখেছো এরকম কাপড় পেতে মানে এরকম পেপারটা পেতে রেখেছি যাতে কোনো রং না লেগে যায় তো কাঠের, তো সেই জন্যই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর এই যে একটু সন্ধ্যাবেলা একটু ওই পিৎজা অর্ডার দিয়েছিল, তো সেটা একটু খেয়ে নেবো চলো সবাই মিলে, যেহেতু ম্যাডাম পড়াতে এসে তো ম্যাডামকেও দেওয়া হবে। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।